বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 1993 সালের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে দিব্য শক্তি। যে ছবিতে লিড চরিত্রে আমরা দেখতে পেয়েছিলাম অজয় দেবগান, অমরেশ পুরী, শক্তি কাপুর, রবিনা ট্যান্ডন সহ আর অন্যান্য অভিনেতাদের। এবং ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে সমীর মালকান, এবং ছবিটার গল্পটাও লিখেছেন সমীর মালকান, এবং ছবিটার সঙ্গীত পরিচালকের কাজ করেছিলেন নাদিম শ্রাবণ। তো ছবিটা কেমন ছিল সেই বিষয়ে নিয়ে আলোচনা করে দেবো। ছবিটা পুরোপুরি একটা রিভেঞ্জ অ্যাকশন ড্রামা ছবি, যেখানে আমরা দেখতে পাই অজয় দেবগানের ক্যারেক্টারটা, সে খুব একটা সাদাসিধে, সে একটা নিউজ পোর্টালের অফিসে কাজ করে এবং সে বিভিন্ন রকমের পত্রপত্রিকাতে সে বিভিন্ন রকম ছাপার কাজ করে, কিন্তু দেখে যে সেখানকার যারা পত্রপত্রিকার যারা মালিক তারা কিন্তু একটা জিনিস ঘটছে সেইটাকে না লিখে একটা অন্য কিছু বিষয়ে লিখছে। এবং সেখানকার একজন মেন ডনের ক্যারেক্টার প্লে করেছে, যার নাম যেটা ক্যারেক্টারটা প্লে করেছে অমরেশ পুরী। এবং তার কথায় সমস্ত মানুষজন উঠে বসে, মানে পত্রপত্রিকার লেখক লেখিকারা ছাড়া শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাই। তো সেরকম একটা ক্যারেক্টার। এবং অজয় দেবগান হচ্ছে একটা সৎ মানসিকতার ক্যারেক্টার, এবং সে হঠাৎ করে যখন সব কিছুটা তার মধ্যে একটা তার সামনে এমন একটা খারাপ জিনিস ঘটছে যে একটা মানুষকে খুন করা হচ্ছে, তখন সে নিজেকে আর স্বাভাবিকভাবে রাখতে পারে না, এবং তখন সে এই ক্যারেক্টারটার বিরুদ্ধে একটু প্রতিবাদীভাবে গর্জিয়ে ওঠে। এবং এর ফলে অজয় দেবগানের ক্যারেক্টারটার সাথে কি কি এমন ফেস করতে হয়, এবং শেষ পর্যন্ত অজয় দেবগানের ক্যারেক্টারটা কেন একজন খুখার একটা বিখ্যাত ভিলেনে পরিণত হয়, সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমাটার প্রথম পজিটিভ দিক হচ্ছে, দেখুন এখানে অজয় দেবগানের পারফরমেন্স। অজয় দেবগান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে, তার চোখ মুখের তাকানো, তার কষ্ট, তার ইমোশনাল জায়গাগুলো, তার মধ্যে একটা রাগ, একটা জোশ, সেটা যেভাবে ছবির মধ্যে ফুটিয়ে উঠেছে, সেটা সত্যি কথা বলছি অজয় দেবগানের পক্ষেই সম্ভব। কারণ অজয় দেবগান তার যখন অভিনয় করে, অভিনয়ের পাশাপাশি চোখ মুখের একটা ইন্টেন্সিটি অন্যরকম থাকে, যেটা দেখে সত্যি মনে হয় না এই মানুষটা রিয়েলিটিতে অভিনয় করছে। তো সেই জায়গাগুলো সত্যি দারুণভাবে ফুটে ওঠে। এবং একটা জায়গা রয়েছে যেখানে তার বোন মারা যায়, সেই জায়গাটাই অজয় দেবগানের পারফরমেন্স দেখবেন, যেভাবে কাঁদছে এবং যেভাবে চিল্লাচ্ছে, কোথাও না কোথাও গিয়ে এই ক্যারেক্টারটার সাথে আপনার একটু কষ্টটা ফিল হবে। এবং অজয় দেবগানের ক্যারেক্টারটা প্রথম দিকে এত সাদাসিধে, এত সুন্দর একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটার প্রতি এত জুলুম হবে, যে জিনিসগুলো আপনি সত্যি কথা বলছি সেই জায়গাগুলো আপনি ফিল করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, এখানে যাকে বলতে হবে সেটা হচ্ছে অমরেশ পুরী, যে মেন যে ভিলেনের ক্যারেক্টারটা প্লে করেছে অমরেশ পুরী। ভাই এখানে কি ক্যারেক্টার প্লে করেছে, মানে অমরেশ পুরী সত্যি কথা বলতে গেলে একটা কথা বলি, যে হিন্দি ছবিতে অনেকই ভিলেন আসবে, বাট অমরেশ পুরীর মতো কেউ আসতে পারবে না। কারণ তার লুক, গেট আপ, তার তাকানোর স্টাইল, তার হাঁটা চলার স্টাইল, তার কথা বলার ধরন, ডায়লগ বলার ধরন আলাদাই। তো এই ছবিতে অমরেশ পুরী অসাধারণ একটা কাজ করেছে অমরেশ পুরী। এবং বাকি যারা সাপোর্টিং কাস্টিং হিসেবে শক্তি কাপুর থেকে শুরু করে আরও যারা ছিল, প্রত্যেকের কাজ ঠিকঠাক। তো ওভারঅল ছবিটার মধ্যে অ্যাকশন রয়েছে, লাস্ট দিকে বিশেষ করে লাস্ট কয়েক মিনিট, ওই লাস্ট 1 ঘন্টার মতো প্রচণ্ড পরিমাণে অ্যাকশন রয়েছে ছবির মধ্যে। এবং ছবিটা বেশ ভালো একটা ছবি। ছবির মধ্যে গান নিয়ে যদি কথা বলি, দেখুন গানগুলো ওভারঅল ভালো। তবে আমার পছন্দের গান ছিল প্রথমেই যে গানটা হবে, বাতা মুঝকো সনম মেরে তুঝে মে ক্যা লাগতি হু, আই লাভ, ওই যে গানটা, ওই গানটা খুবই ভালো লাগে। বাকি গানগুলোও খারাপ নয়, ওভারঅল গানগুলোও ভালো। তো এক কথায় বলতে গেলে ছবিটা বেশ ভালো একটা এন্টারটেইনার ছবি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর ছবিটা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।